বসে মহিলাদের উপরে মেয়েদের উপরে লাথি মারছে, লাচ্ছি এখান থেকে বের করছে। এর আমরা তীব্র নিন্দা জানাই এবং বিচার চাই। আপনাদের কি কোনো আহত আছে? আহত আপনি দেখবেন, আহত দেখতে আসেন। আপনাদের কতজন আহত আছে? আমাদের 15-20টা ছেলেপানির উপরে লাঠিচার্জ করা হয়েছে, আপনার লাঠি মারা হয়েছে। এখানে মেয়েদের উপরে পর্যন্ত লাঠিচার্জ করা হয়েছে এবং লাঠি মারা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং বিচার চাই। এই দাবিটা কতটা যৌক্তিক এবং আপনাদের কতজন এখন পর্যন্ত আহত হয়েছে? আমাদের দাবি শতভাগ যৌক্তিক। আমরা চাই কোটা সংস্কার চাই, আমরা 5% বেশি কোটা চাই না। এই আন্দোলন সারা বাংলাদেশের আন্দোলন, প্রত্যেকটি যুব সমাজের, প্রত্যেকটি শিক্ষার্থীর আন্দোলন, এবং এই আন্দোলনের সফলতা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে সংগ্রাম করে যাবো। এখন পর্যন্ত কতজন আহত আছে? আমাদের বরগুনা এই সম্মেলনে এখন পর্যন্ত 10 থেকে 20 জন মেয়ে, যাদেরকে কুকুরের মতো রাস্তায় পিটাইছে, কুকুরের মতো রাস্তায় বলাই পিটাইছে। ছেলেদের ব্যাগ, স্কুল ব্যাগ, কলেজ ব্যাগ, এগুলো ছিঁড়ে ফেলাইছে। পুলিশ এখানে সরকারি যে কোনো একটা ভূমিকা পালন করছে, রাজনৈতিক দলীয় ভূমিকা পালন করছে, আমাদের সহযোগিতা করবে। এই ব্যতীত আমরা কিছু চাইছিলাম না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু এর পরিপ্রেক্ষিতে তারা একটা দলীয় ভূমিকা পালন করে আমাদের ভিতর কঠোর অবস্থান ঘোষণা করছে পুলিশ। আমি বলি শুনো, এই তোমাদের এই দাবিটা কতটা আমাদের কি কোনো অধিকার নাই? আমরা কি দেশের নাগরিক না? একজন নারীর খায় কেউ কি আহত আছে তোমাদের মধ্যে? শিক্ষার্থীরা একটা আন্দোলন করছে, এই আন্দোলনটা আসলে এখন কি পরিস্থিতি এবং কি পর্যায়ে আছে? এখানে আন্দোলন আপনারা দেখেছেন যে ওরা প্রথমে রাস্তা পুরো ব্যারিকেড দিয়ে সাধারণের যান চলাচল, সাধারণের চলাচল প্রতিরোধ করার চেষ্টা করেছিল। পরে আমরা বোঝানোর পরে তারা রাস্তার এক পাশে তাদের মিছিল সমাবেশ বা অবস্থান তারা নিয়েছিল। এই প্রায় 2 ঘন্টা ব্যাপী তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করার কারণে আমরা পুলিশের শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেছি। ওদের পক্ষ থেকে একটা অভিযোগ রয়েছে যে ওদের শান্তিপূর্ণ এই অবস্থানে পুলিশ বাধা প্রদান করেছে, এবং সেটা হচ্ছে যে অভিযোগটা এরকম যে আপনার নেতৃত্বেই প্রথম হামলা করা হয়। না, এটা আমার নেতৃত্বে হামলা করবো, আমার তো কোনো অস্ত্রই নাই, আমি কী হামলা করবো? বিষয়টা হলো যে এখানে তারা যখন রাস্তাটা পুরো ব্লক করছে তাদেরকে রাস্তার একটা সাইডে সরে যেতে বলা, এটাই হলো মূল বিষয়। এবং পরবর্তীতে আপনারা দেখছেন, আপনারা তো সাংবাদিক এখানে উপস্থিত ছিলেন, আমরা এখানে সম্পূর্ণভাবে তারা যতক্ষণে এখানে কর্মসূচি পালন করেছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে তারা পালন করতে পারে। ওরা যে অভিযোগটা করছে যে আপনাদের সাথে কোনো নারী পুলিশ সদস্য ছিল না, কিন্তু এখানে আন্দোলনরত অনেক নারী শিক্ষার্থী রয়েছে যাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। নারীদের উপরে কোনো লাঠিচার্জ করা হয় না, এরা ওরা বলতে পারে, ঠিক আছে? আপনারা নিজেরাই দেখছেন শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা তাদের কর্মসূচি এখানে পালন করে। এটা তারা ইস্যু তৈরি করতে পারে। এখন পর্যন্ত আপনাদের হাতে কোনো আটকের কোনো আটক আমরা করি নাই, কাউকে কোনো আটক করে তারা দাবি করছে তাদের বেশ কয়েকজন আহত রয়েছে। এই বিষয়টি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? তাদেরকে যখন রাস্তার থেকে পাশে সরে যেতে বলা হয়েছে তখন তারাই ডিসবার্স হওয়ার জন্য উল্টাপাল্টা চলছে এবং তারা পরবর্তীতে রাস্তার এক পাশে চলে আসছে। পুলিশ যখন একটা জায়গায় ইভাকুয়েট করতে যায় তখন মানে একটু ভীত সন্ত্রস্ত হয়েছে। আমাদের বাসি শুনেই তারা ভীত সন্ত্রস্ত হয়ে এদিকে দৌড় দিয়ে 2-1 জন আঘাতপ্রাপ্ত হতে পারে, পুলিশের আঘাতে কেউ আহত হয়েছে এমন কোনো সম্ভাবনা আমাদের ছিল। ধন্যবাদ।